বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যারের আজকে 7 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো স্প্লিট স্ক্রিন। আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি অডিও, টাইটেলস, ট্রানজ্যাকশন, ইফেক্ট, এলিমেন্টস কিভাবে এগুলা ইউজ করতে হয় একদম স্পষ্ট প্লেলিস্ট আকারে। কারণ হলো এইগুলো আমি এক ভিডিওতেও দেখাতে পারতাম, কিন্তু এইগুলা স্পষ্ট বোঝানোর জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য আমার প্লেলিস্ট আকারে তৈরি করার প্রয়োজন পড়ছে। তো অবশ্যই যারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, তারা অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আমি মনে করি আপনাদের এই ভিডিওটা দেখতে এবং পরবর্তী ভিডিওগুলো দেখে শিখতে আপনাদের জন্য ভালো হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো স্প্লিট স্ক্রিন। ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও আকারে আসার পর এই দেখুন এখানে আরো 6টা ভিডিও আপলোড দেওয়া আছে। তো অবশ্যই আপনারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন এবং প্লেলিস্টে আসার পর এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এই দেখুন স্প্লিট স্ক্রিনটাতে আসার পর এই দেখুন এখানে কয়েকটা স্প্লিট স্ক্রিন শো করতেছে। এখানে আগে এই টাইটেলস, টেক্সট, ট্রানজ্যাকশন, ইফেক্টের মতো এই স্প্লিট স্ক্রিনও শো করবে। এখানে ডিফল্ট ভাবে এখানে অনেকগুলো ডাউনলোড করে দেওয়া আছে এবং আপনারা যদি চান এইগুলো ছাড়াও যদি আরো ডাউনলোড করে ইউজ করতে চান তাহলে এই দেখুন ফিল্ম স্টক ফিল্মোরা, এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর স্প্লিট স্ক্রিনটা হলো স্তরভিত্তিক ভাগ করে দেখানো। যেমন এখানে দেখুন ফার্স্ট সেকেন্ড, এই দেখুন ফার্স্ট সেকেন্ড, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে স্প্লিট স্ক্রিন আমি আপনাদের দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তো আমি স্পষ্ট দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে আমি যেমন আপনাদের জন্য এই স্প্লিট স্ক্রিনটা নিলাম। এই স্প্লিট স্ক্রিনটা নিয়ে এই দেখুন এখানে টেনে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন কিন্তু স্প্লিট স্ক্রিনটা কিন্তু বসে গেছে। এই দেখুন ওকে প্রেস করলাম, এই দেখুন এখন কিন্তু স্প্লিট স্ক্রিনটা বসে গেছে। এখন যদি আমরা এটা ভিডিওটা ওপেন করি, এই দেখুন কিভাবে এটা শো করতেছে। এই দেখুন এখানে ভিডিও রানিং চলাকালীন আপনার সাথে ভয়েসটাও আসবে এবং এখানে স্প্লিট স্ক্রিনের মোডটাও এখানে আসবে। আর এটা হলো যারা টিপস এন্ড ট্রিক অথবা আদার্স যে কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন এবং উপস্থাপন করার জন্য এখানে স্পষ্ট দেখিয়ে দেন, সেটার জন্য এটা স্প্লিট স্ক্রিনটা হলো বেস্ট। এটা ইউজ করতে পারবেন। যেমন এখানে এখানে তিনটা স্প্লিট স্ক্রিনের 3টা ঘর কিন্তু এখানে শো করতেছে। তো 3টা ঘরে আপনারা কিভাবে শো করবেন, যেমন আপনি একটা টিপস দিতেছেন, এই টিপসের ভিতরে 3টা জিনিস দেখানো লাগবে। যেমন আমি আপনাদেরকে যেটা দিয়ে আজকে দেখাবো 3টা বুক। এখন 3টা বুক আপনি যেমন আপনি একটি বুকের একটা ভিডিও তৈরি করতেছেন যে কোন বুকটা কেমন হবে, তো ওই বুকগুলা মানে বইগুলো আর কি, তো ওই বইগুলো এখানে শো করতে পারেন। তো এই বইগুলো যদি 3টা স্পষ্টভাবে সুন্দরভাবে শো করানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি কিভাবে শো করাবেন। তো এই জন্য এই দেখুন এখানে ভিডিও রানিং চলাকালীন ভিডিওর উপরে বসিয়ে দিয়ে এই দেখুন স্প্লিট স্ক্রিনটা ড্র্যাগ করে টেনে এনে উপরে বসিয়ে দিলে মানে উপরে ছেড়ে দিলে এই স্প্লিট স্ক্রিনটা বসে যাবে। তো এটা আমরা যদি একটু এডিট করে এটা যদি স্প্লিট স্ক্রিনটাতে বসাতে চাই তাহলে এটাতে অবশ্যই ডাবল ক্লিক করব। এই দেখুন ডাবল ক্লিক করলাম, তারপর অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এই দেখুন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আমাদের এই দেখুন এখানে এই সেটআপের ইন্টারফেসটা চলে আসছে। এই দেখুন এখানে তিনটা সিস্টেম কিন্তু চলে আসছে। তো এইটাতে আমরা 3টা সিস্টেমেই 3টা জিনিস দেখাতে পারবো। এটা আমি মানে বই দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো জিনিস এটাতে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এখান থেকে আমি যে কোনো এই দেখুন এখানে যে আমি এই মিডিয়াতে কয়েকটা বুক ইনপুট করে রাখছি, এইখানে আপনার যে কোনো ইমেজ ইনপুট করে রাখতে পারবেন। তো এখান থেকে আমি বুকগুলা প্রতিটাতে টেনে ধরে প্রতিটা লাইনে বসিয়ে দিচ্ছি। এই দেখুন প্রথম লাইনে বসিয়ে দিলাম, এই দেখুন প্রথম লাইনে কিন্তু বুকটা নিয়ে নিছে। তারপর যদি সেকেন্ড লাইনের দ্বিতীয়টা বসিয়ে দিই, সেকেন্ডে এই দেখুন দ্বিতীয়টা বসে গেছে। তারপর থার্ড লাইনে যদি 3 নাম্বারটা বসিয়ে দিই, এই দেখুন 3টা বুক কিন্তু 3টা এই স্টেপে কিন্তু বসে গেছে। এখন কথা হলো এইখানে কিরকম বুক এই বইগুলো বসানোর পর কিরকম হবে এটা আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই দেখুন এখানে প্লাস অপশনে ক্লিক করলে এই দেখুন কিরকম শো করতেছে। তো এখানে এই ভিডিওটা ওপেন করে ভিডিওটা চালু করে আপনারা দেখতে পারবেন কিরকম শো করতেছে। তারপর কথা হলো এই দেখুন আমরা কিন্তু বইগুলা কিন্তু স্পষ্ট এই সুন্দর করে আমরা পুরোটা স্পষ্ট দেখানোর জন্য কিন্তু বইগুলা রেখেছি, কিন্তু বইগুলা ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর কিন্তু বইগুলা স্পষ্ট বসে নাই। এখন স্পষ্ট বসানোর জন্য এটা আমাদের কি করতে হবে, এটা একটু ক্রপ করে এটা একটু ছোট করতে হবে, জুম ইন করতে হবে, এটা জুম করে দিতে হবে। এই দেখুন যেই বইটা আমাদের সুন্দর করে বসে নাই ওই বইটার উপরে ক্লিক করবো। যেমন ফার্স্ট বুকটা, এই দেখুন রাইট পাশ থেকে ফার্স্ট বুকটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি জুম ইন জুম আউটের অপশন আছে। এটা ডিফল্ট ভাবে টেনে ধরে জুম ইন জুম আউট করতে পারবো, ছোট বড় করতে পারবো, অথবা এখানে প্লাস অথবা মাইনাস অপশনে ক্লিক করলে ছোট বড় হবে। এই দেখুন প্লাস মাইনাস অপশনে ক্লিক করলে ছোট বড় হবে। তো এটা আমাদের যেভাবে বসালে সুন্দর হবে এটা প্রতিটাই আমরা বসাতে পারবো। তারপর যদি সেকেন্ড অপশনটা ক্লিক করি, এই দেখুন সেকেন্ডটা এটাও ছোট বড় করতে পারবো।
এই দেখুন যে ছবিটা, এই দেখুন এই থার্ড অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এটাও ছোট হচ্ছে। তো এইভাবে আমরা বসাতে পারবো। তারপর এটাতে ক্লিক করার পর এই দেখুন ডিলেট প্রেস করলে এই দেখুন ডিলেট হয়ে যাবে। এই দেখুন এটা যদি আবার দেখায়, যেই বুকটা আপনারা বসানোর পর এই সিম্পল ভাবে ডিলেট করতে চান, খুব সহজেই ডিলেট করতে চান, সেটা আপনারা এই উপরে ইন্টারফেসটাতে ক্লিক করলে এই দেখুন এখানে একটা ডিলেট অপশন আসছে, এই ডিলেট অপশনটাতে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আবার ব্যাক স্পেস প্রেস করলে কিবোর্ড থেকে আবার চলে আসবে, অথবা এই ক্লিপটাতে ক্লিক করে আপনারা ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে। এই দেখুন দুইভাবে আপনারা ডিলেট করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন এবং স্পষ্ট সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। আর মিডিয়াতে ইম্পোর্ট করলে যেই কোনো বসাতে পারবেন। এখানে আপনি যেই কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে ভিডিও তৈরি করেন না কেন, এখানে উপলব্ধি করতে পারবেন এবং স্পষ্ট দেখিয়ে দিতে পারবেন। তো এটা ভিডিওর মাঝখানে বসালেও এইভাবে এনে সেট আপ করতে পারবেন, ভিডিওর উপরে বসালেও সেট আপ করতে পারবেন। তারপর ওকে প্রেস করলে রয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু রয়ে গেছে। তো এখন কথা হলো, এটা কিন্তু আমরা ভিডিওর উপরে এই সেট আপ করছি। এখন এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর ভিডিওর মাঝেও সেট আপ করবো কিভাবে। এই দেখুন এখানে এটা দিয়ে স্প্লিট স্ক্রিন, এটা দিয়ে একটু ভিডিওটা কাটলাম, কাটার পর একটু এই স্পেসটা নিলাম, এই স্পেসের উপরে আমরা বসিয়ে দেবো, মানে স্পেসের মাঝে বসিয়ে দেবো। ওইখানে কোনো কথা হবে না, কিন্তু ওইখানে যদি আপনি চান অন্য কোনো ভয়েস অ্যাড করতে চান, মানে অন্য কোনো নয়েজটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমি তো ওই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। তো এরপর যদি আমি এইখান থেকে আরেকটা স্প্লিট স্ক্রিন নেই, এই দেখুন ড্র্যাগ করে টেনে ছেড়ে দিই, এই দেখুন বসে গেছে। স্প্লিট স্ক্রিনটা কিন্তু এখানে বসে গেছে। এই দেখুন এটা কিন্তু মাঝে বসে গেছে। এটাও কিন্তু খুব একটা সুন্দর সিস্টেম। এটা আপনি মাঝেও বসাতে পারবেন, এই উপরেও বসাতে পারবেন। তো এটা যদি আমরা ডাবল ক্লিক করি, এই দেখুন এই ডাবল ক্লিক করার পর এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অবশ্যই অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা বইগুলা সেট আপ করে বসিয়ে দিই। এই দেখুন বইগুলা এখান থেকে এনে বইগুলা বসিয়ে দিলাম, বইগুলা কিন্তু বসে গেছে। তো এইভাবে আপনারা আগের সিস্টেমে আমি যেই সিস্টেমটা প্রথম দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা বইগুলো বসিয়ে দিয়ে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করলে জুম ইন জুম আউট করতে পারবেন। এই দেখুন জুম ইন জুম আউট করতে পারতেছেন। তারপর এখানে ডিলিট করলে ডিলিট করতে পারবেন। তারপর ওকে প্রেস করলে এটা রয়ে যাবে। এই দেখুন এখন কি সুন্দরভাবে আসতেছে। এখন চাইলে আপনারা এই নিচে এই ব্যাকগ্রাউন্ড ভয়েস যেটা ইচ্ছে এটাই অ্যাড করতে পারবেন, অথবা আপনার নিজের কথাও অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর ওকে প্রেস করবেন, এখানে রয়ে যাবে। তো এখানে হিউজ পরিমাণ স্প্লিট স্ক্রিন দেওয়া আছে। এইগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে, যারা টিপস এন্ড ট্রিক নিয়ে এই উপলব্ধি করে দেখানোর প্রয়োজন, তাদের জন্য কিন্তু এগুলো এই মাস্ট প্রয়োজন পড়ে। তো এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় নাই। তবুও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।